হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল। 2 ঘন্টার বেশি সময় সাভার সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানের বাসায় ফিরেছেন। এর তথ্য জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড.এম. জাহিদ হোসেন। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক জাহিদ হোসেন বলেন, দুপুর 2টায় বিএনপি মহাসচিব বাসায় পৌঁছেছেন। তিনি সুস্থ আছেন, ভালো আছেন, এখন বিশ্রামে আছেন। সাভার সিএমএইচে ওনার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, রিপোর্টের ফলাফল ভালো। সিএমএইচের চিকিৎসকরা রিপোর্ট পর্যালোচনা করে বিএনপি মহাসচিবকে বাসায় যাওয়ার ছাড়পত্র দিয়েছেন। জাহিদ হোসেন আরও বলেন, হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে বিএনপি মহাসচিব স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানান। এত ভিড় ছিল যা না দেখলে বোঝানো সম্ভব নয়। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে মহাসচিব সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ের জন্য যখন যাচ্ছিলেন তখন এই ভিড়ের চাপে তিনি অসুস্থ হয়ে বসে পড়েন। তিনি আরও বলেন, আমি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও সাবেক সংসদ সদস্য দেওয়ান সালাউদ্দিন বাবু দ্রুত তাকে ধরাধরি করে গাড়িতে তুলে সিএমএইচে নিয়ে আসেন। হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে কমান্ড্যান্ট মেডিসিন, হৃদরোগ, আইসিইউ সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা মহাসচিবের চিকিৎসা দ্রুত শুরু করেন এবং কয়েকটি পরীক্ষাও করেন। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থতার খবর শুনে দ্রুত 9ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান সিএমএইচে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।